So thank you so much for response. আচ্ছা, সকলে কেমন আছেন? হাউ আর ইউ বল? আলহামদুলিল্লাহ। So thank you so much for joining you all. And at the beginning of the class, as usual, I asked some questions from previous classes. Today will be same process. First, I will ask you some questions. Okay, try to answer properly, correctly. প্রিভিয়াস ক্লাস থেকে কিছু কোশ্চেন করব, সবাই হচ্ছে আনসারটা দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, আমাকে বাজারে যেতে হবে। I have to go to market. তোমাকে বাজারে যেতে হবে। You have to go to market. আচ্ছা, তাকে বাজারে যেতে হবে। He has to go to market. আচ্ছা, আমাকে বাজারে যেতে হয়েছিল। I had to go to market. তাকে বাজারে যেতে হয়েছিল। He had to go to market. আমাকে খেলতে হয়েছিল। I had to play. আমাকে টিভি দেখতে হয়েছিল। I had to watch TV. আমাকে বাজারে যেতে হবে না। I don't have to go. তোমাকে বাজারে যেতে হবে না। You don't have to go to market. আচ্ছা, তাকে বাজারে যেতে হবে না। He doesn't have to go to market. আচ্ছা, হি ডাজেন্ট হ্যাভ টু গো টু মার্কেট, ঠিক আছে। আর তাকে বাজারে যেতে হয়নি। He didn't have to go to market. তোমাকে বাজারে যেতে হয়নি। You didn't have to go to market. আচ্ছা, আমাকে বাজারে যেতে হয়নি। I didn't have to go to market. আচ্ছা, খেলতে থাকো। Keep playing. খেলা বন্ধ করো। Stop playing. Stop playing. আচ্ছা, ধূমপান করা বন্ধ করো। Stop smoking. Stop smoking. আচ্ছা, মোবাইল ব্যবহার করা বন্ধ করো না। Don't stop use Don't mobile phone. Stop use mobile. ডোন্ট স্টপ ইউজিং মোবাইল ফোন। হ্যাঁ, ইউজিং দিতে হবে, ঠিক আছে। Using হ্যাঁ, mobile. ডোন্ট স্টপ ইউজিং মোবাইল, মোবাইল ব্যবহার করা বন্ধ করো না। আচ্ছা, এখানে আসো। Come here. সেখানে যাও। Go there. হ্যাঁ, গো দেয়ার। কাছে আসো। Come to me. কাছে আসো। কাছে Come আসো, to কাম near. নিয়ার। হ্যাঁ, কাম নিয়ার। Come near. Come near. হ্যাঁ, কাছে আসো। Close. হ্যাঁ, আরেকটা আছে আরো কাছে আসো, মানে কাছাকাছি আসো। Close. কাম নিয়ারার বলতে পারেন, আরো কাছে, একবারে কাছে, কাম নিয়ারার, ঠিক আছে। আরেকটা বলা যায় কাম টু ক্লোজার, ঠিক আছে, কাম টু ক্লোজার। আর কাছাকাছি এসো না। Don't come to closer. Don't come near. ডোন্ট কাম টু ক্লোজার, কাছাকাছি এসো না, ঠিক আছে। ডোন্ট come. কাম টু ক্লোজার। আচ্ছা, সেখানে যেও না। Don't go there. হ্যাঁ, Don't go there. আমার কাছে আসো। Come to me. Come to me. আমার কাছে এসো না। Don't Don't come come to to. Don't come to me. তার কাছে যেও না। Don't come to Don't. him. তার কাছে Don't যেও না। come. ডোন্ট গো। Don't go to হ্যাঁ, ডোন্ট গো টু হিম, তার কাছে যেও না, ঠিক আছে। সেখানে যেও না। don't go there. ডোন্ট গো দেয়ার। দরজাটি বন্ধ করো। Close the Stop door. and ক্লোজ দ্য ডোর। হ্যাঁ, এটা ক্লোজ দ্য ডোর, স্টপ না, ক্লোজ ব্যবহার করবেন এখানে, ক্লোজ দ্য close ডোর। the door.
দরজাটি বন্ধ করো। জানালাটি খুলো। Open the window. Open the window. ওপেন দ্য উইন্ডো। ওপেন দ্য উইন্ডো, Okay. জানালাটি খোলো। মোবাইলটি ব্যবহার করো। Use the mobile phone. Use the mobile phone. হ্যাঁ, রুমটি পরিষ্কার করো। Clean the room. Clean the room. Clean the হ্যাঁ, room. ক্লিন দ্য রুম। রুমটি ঝাড়ু দাও। Wipe the room. Clean the wall. Sweep the Wipe the room. room. ওটা মুছা, মূর্তি Sweep the room. হ্যাঁ, সুইপ দ্য রুম। আর মুছা হচ্ছে ওয়েব। হ্যাঁ, ওয়েব দ্য রুম, রুমটি মুছো। ঠিক আছে, আর ঝাড়ু দাও, সুইপ দ্য রুম, রুমটি ঝাড়ু দাও। ঠিক আছে, আচ্ছা শার্টটি খুলো। Take off the dress. টেক অফ দ্য ড্রেস। হ্যাঁ, Take off the dress. হ্যাঁ, শার্ট, জামাটি খুলো বা শার্টটি খুলো। আচ্ছা, শার্টটি পরিধান করো। Wear the shirt. ওয়্যার দ্য শার্ট অথবা পুট অন দ্য শার্ট, Put দুটাই on- বলা যায়। হ্যাঁ, On the Put on হ্যাঁ, the জুতাটি the পরিধান করো। Wear the shoes. ওয়্যার দ্য Wear the শুজ আর পুট অন দ্য শুজ। ঠিক আছে, এটা বলা যায়। জুতাটি খুলো। Take off Take the off the shoes. shoes. টেক অফ দ্য শুজ। গাড়িতে উঠো। গাড়িতে উঠো। গেট ইন দ্য কার। হ্যাঁ, গেট ইন দ্য Get কার। in the car. হ্যাঁ, গাড়ি থেকে নামো। Take off the car. গেট আউট দ্য কার। ঠিক আছে, গাড়িতে উঠে হচ্ছে Take গেট out the ইন car. দ্য কার, আর হচ্ছে গেট আউট দ্য কার। ঠিক আছে, গেট out the আউট car. দ্য কার। আচ্ছা, আমি আমাকে আমি নামবো। আমি আমি গাড়ি I থেকে will get- নামবো। I will get out the car. হ্যাঁ, আই উইল গেট আউট দ্য কার, আমি গাড়ি থেকে নামবো বা গাড়িতে নামবো। আচ্ছা, এইখানে নামাও। আমাকে এইখানে নামাও, মানে গাড়ি থেকে যখন নামায় বলি না, আমাকে এইখানে নামাও। বলতে পারেন ড্রপ মি অফ হিয়ার। ঠিক আছে, ড্রপ মি Drop অফ me off হিয়ার। here. হ্যাঁ, ড্রপ মি অফ হিয়ার, আমাকে এখানে নামাও। যদি বলেন আমাকে সেখানে নামাও, ড্রপ মি অফ দিয়ার। Drop me here. That. হ্যাঁ, ঠিক আছে, ড্রপ মি অফ মানে হচ্ছে নামানো, নামিয়ে দাও। ঠিক আছে, নামিয়ে দাও, আমাকে এখানে নামিয়ে দাও। বলতে পারেন ড্রপ মি অফ হিয়ার, আমাকে এখানে নামিয়ে দাও। আমাকে সেখানে নামিয়ে দাও, ড্রপ মি অফ দিয়ার। Drop me here. There. হ্যাঁ, ড্রপ মি অফ দিয়ার, Drop আমাকে off মানে- Off drop there. off মানে হচ্ছে নামানো। হ্যাঁ, ওঠানো drop- হচ্ছে কি স্যার? উঠানো হচ্ছে গেট ইন, উঠবেন। Get in. হ্যাঁ, ঠিক আছে, গেট ইন হচ্ছে উঠা, গাড়িতে উঠা। গেট ইন হচ্ছে নিচে ওঠা, আরেকজনে যদি উঠাই তখন মানে আমাকে উঠান। আচ্ছা, ওটা মেক দিয়ে বলতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, ওটা গেট দিয়েও বলা যায়। এটা যেহেতু বলা যায় যে আমাকে নামিয়ে দেন, আমাকে নামান। হ্যাঁ, এটা তখন আমাকে সরাসরি উঠানোটা- ভার্ব আছে, ওটা পজিটিভ দিয়ে বলতে হবে। ঠিক আছে, এটা দেখেন একটা সরাসরি ভার্ব আছে, আর একটা সরাসরি ভার্ব না থাকলে আমরা পজিটিভ ইউজ করে ওটা বলবো। যে আমি যে যদি বলি যে রুমটি পরিষ্কার, আমি তোমাকে দিয়ে রুমটি পরিষ্কার করাবো। একটা হচ্ছে আমি রুমটি পরিষ্কার করি। ঠিক আছে, দেখেন আই ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করি। যদি বলে আমি তোমাকে রুমটি পরিষ্কার করাবো, ঠিক আছে, তখন বলতে হবে আই উইল গেট will have to clean by you. আই উইল গেট মাই রুম ক্লিনড। এভাবে বলতে হবে, আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি তোমাকে দিয়ে রুমটি পরিষ্কার করাবো। ঠিক আছে, ওইখানে পজিটিভটা পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে, সামনে আসবে ক্লাস, পজিটিভের ক্লাস আছে। আচ্ছা, সিকোয়েন্স হারাই ফেলছি, কোথায় ছিলাম? আচ্ছা, আমাকে হ্যাঁ, বাস থেকে নামবো। আচ্ছা, এখানে নামবো। তারপর ক্রিকেট খেলো। Play Play cricket. cricket. ক্রিকেট খেলো না। Don't play Don't cricket. play cricket. ডোন্ট প্লে ক্রিকেট। বাজারে যাও। Go to market. Go to the market. হ্যাঁ, বাড়িতে যাও। বাড়িতে যাও। Go to home. Go আচ্ছা, home. এখানে দেখেন গো হোম।
ঠিক আছে, গো হুম সরাসরি হুম আসবে, go to house, টুটা আসবে না। হ্যাঁ, গো হাউস টু মানে টু হাউস। হাউস। হ্যাঁ, গো টু হাউস, গো টু ঢাকা। ঠিক আছে, গো দিয়ার, গো হিয়ার। আচ্ছা, কাম হিয়ার। ঠিক আছে, হিয়ার দিয়ার। আরেকটা হচ্ছে অ্যাব্রোড আর হুম। হিয়ার দিয়ার অ্যাব্রোড হুম, এগুলোর সামনে টু বসে না। সরাসরি বলবেন গো অ্যাব্রোড, বিদেশে যাও। অথবা ডোন্ট গো অ্যাব্রোড, বিদেশে যেও না। গো হুম, বাড়িতে যাও। গো দিয়ার, কাম হিয়ার। তো কি বললাম, হিয়ার দিয়ার, অ্যাব্রোড আর হচ্ছে হুম, এগুলাতে টু ব্যবহার হয় না। ঠিক আছে, আর দেয়ার হ্যাঁ, হিয়ার তার দিয়ার, ইয়ার দেয়ার অ্যাব্রোড আর হুম। অ্যাব্রোড। অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশ। ঠিক আছে, বিদেশে যাও। অ্যাব্রোড হুম। আচ্ছা, টিভি দেখো না। don't ডোন্ট watch TV, ওয়াচ টিভি। মোবাইল দেখতে থাকো। keep মোবাইল watching mobile, ওয়াচ কিপ ওয়াচিং মোবাইল। ঠিক আছে, মোবাইল দেখতে থাকো। তার ইফ বললো নাকি? জি, ইফ বললো নাকি? বুঝি নাই। তার না, আবার কিপ বললেন যদি। ওয়াচিং, কিপ watching ওয়াচিং, mobile, কিপ। ঠিক আছে, কিপ ওয়াচিং মোবাইল। keep watching mobile, হ্যাঁ, মোবাইল দেখতে থাকো। কিপ ওয়াচিং মোবাইল। ঠিক আছে, মোবাইল দেখতে থাকো, কিপ ওয়াচিং মোবাইল। ঘুমাতে থাকো। keep sleeping, স্লিপ কিপ keep স্লিপিং। sleeping, হুম। সকালে ঘুমিও না। স্লিপিং। don't sleep ডোন্ট in the আফটার morning, স্লিপিং ইন দ্য মর্নিং। হ্যাঁ, ডোন্ট স্লিপ ইন দ্য মর্নিং, সকালে ঘুমিও না। আচ্ছা, আহ, তারপর পড়তে বসো। পড়তে বসো ও sit to read, এই যে মানে পড়তে যাও, ইট টু রিডিং। বা বা পড়তে যাও। go to read, হ্যাঁ, গো টু গো রিড। টু রিড। আচ্ছা, আর পড়তে যেও না। don't ডোন্ট go গো to টু read, রিডিং। গো টু রিড। গো টু রিড। আচ্ছা, আর পড়তে বসো। sit to read, সিট হ্যাঁ, সিট টু রিড। সিট টু রিড। sit read, আর পড়তে বসো না। সিট রিড। don't sit ডোন্ট to read, ডোন্ট ডোন্ট, সিট রিড। ডোন্ট সিট টু রিড। সিট টু রিড। ডোন্ট সিট টু রিড, পড়তে বসো না। ঠিক আছে, একটি চিঠি লিখো। write a letter, রাইট হ্যাঁ, রাইট আ রাইট আ লেটার। লেটার, একটি চিঠি লিখো। রাইট আ লেটার। ঠিক আছে, চুল আঁচড়াও। চুল ইয়া চুল আসসালাম তার হ্যাঁ, আসসালাম আঁচড়ানো হচ্ছে কম্প। কম্প হচ্ছে চিরুনি হয়, আবার কম্প হচ্ছে আপনার আঁচড়ানো হয়। হ্যাঁ, হেয়ার কন। কম্প, কম্প হেয়ার হিয়ার, কম। কম্প হিয়ার, হেয়ার কন। না কম্প কন হিয়ার। comb হেয়ার। ঠিক here, আছে, কম্প হিয়ার, চুল আঁচড়াও। কম্প হিয়ার, চুল আঁচড়াও। আর চুল আঁচড়িও না। don't ডোন্ট কম comb হিয়ার। here, ডোন্ট কম্প হিয়ার, চুল আঁচড়িও না। চোখ বন্ধ করো। চোখ বন্ধ close করো। the eye, ক্লোজ ইউর close আইস। eye, হ্যাঁ, আই ক্লোজ, ডোন্ট স্টপ টু আই। হচ্ছে থামার close ক্ষেত্রে। ঠিক eye, আছে, আর হচ্ছে ক্লোজটা হচ্ছে কোনো কিছু বন্ধ হওয়ার ক্ষেত্রে। ক্লোজ আই। ঠিক আছে, ক্লোজ ইউর ক্লোজ আইস, আই। যে ক্লোজ তোমার আই। চোখ বন্ধ করো। ঠিক আছে, close your আই। eye, হুম, তোমার চোখ বন্ধ করো। আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাভ এনি স্যার একটা কোশ্চেন? প্রশ্ন আছে। জি জি, বলেন। 12 নম্বরের প্যাটার্ন 3 এ প্যাটার্ন 2 এর আপনার 10 নাম্বারটাতে ওখানে লেখা আছে। আমি জিনিসটা বের করি। আচ্ছা, একটু বলেন, বুঝেন। সমস্যা নাই, বুঝতে পারবো। বের করি। আমি তো বলতে পারবো না দেখলে। প্যাটার্ন 2 এখানে আসছে আপনার হলো আমি কি সেখানে আমার কি সেখানে যেতে হয়েছিল? হুম এখানে আই ডু ডিড আই হ্যাভ টু গো হিয়ার। হুম। আমার প্রশ্ন হচ্ছে এখানে হ্যাভ আসবে না হ্যাড আসবে? না, দেখেন ডিডটা কিন্তু নিয়ে আসছি। ঠিক আছে, ডিডের জন্য পরবর্তীতে হ্যাভ হয়ে যাবে, ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। তখন কিন্তু আর ভার্বের না, এখানে ভার্ব টু নাম্বারটা থাকবে না। লাস্টে তো হয়েছিল লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ডিডটা আনার জন্যই আপনার ভার্ব হ্যাড থেকে হ্যাভ হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা দেখেন যে আরেক তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। হি হ্যাজ টু গো, হ্যাঁ, তাকে হ্যাঁ, যেতে হ্যাঁ, হবে। এখন যদি বলি তাকে কি যেতে হবে, ডাজ হি হ্যাভ টু হ্যাঁ। গো, তখন কিন্তু হ্যাজের পরিবর্তে ডাজ এখানে হ্যাভ টু হ্যাভ গো। হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু আর হ্যাজ থাকতে পারবে না। ডাজ, ডাজ চলে আসছে,
At সামনে, তারপর যদি বলি তাকে সেখানে যেতে হবে না, হি ডাজেন্ট হ্যাভ টু গো। দেখেন হি ডাজেন্ট হ্যাভ টু গো, তার মানে ডাজটা চলে আসার কারণে হ্যাজ থেকে হ্যাভ হয়ে গেছে। ঠিক আছে, এরকম interrogative হ্যাঁ, sentence গুলা এরকম যে বের হয়। তাকে যেতে হয়নি, তাহলে হি ডিডেন্ট হ্যাভ টু গো, তখন কিন্তু হ্যাড টু গো হবে না। ঠিক আছে, হ্যাডের have জন্য আসবে। ডিডটা আসছে, হ্যাডের জন্যই ডিডটা আসছে, তখন আবার ভার্বের বেস ফর্মে ঘুরে যাবে। এই দেখেন আই এটা ওয়েন্ট কি টু আপনার ঢাকা, পাস্ট পারফেক্ট? আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম না, এটা প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। এখন যদি বলি আমি ঢাকা যাইনি, তাহলে আই ডিডেন্ট গো টু ঢাকা, তখন কিন্তু ওয়েন্ট থেকে গো হয়ে গেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝলাম। তখন কিন্তু আর ভার্বের টুটা থাকতে পারবে না, টু কিন্তু নিয়ে এসে পড়ছি। দেখেন আই ডিড কিন্তু ভার্ব টু অলরেডি একটা আছে, ডু ডিড ডান। ঠিক আছে, ডিড নিয়ে এসে পড়ছি, তারপর ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হবে। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো। সে কন্ডিশনাল সেন্টেন্স, পজিটিভ ভার্বস। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কয় প্রকারকে কে বলতে পারবেন? হাউ মেনি টাইপস আর দেয়ার conditional sentences in our language, in English language basically? আসলে কে বলতে পারবেন এটা কত ওইটা না, ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে? হয়তো জানি, বলতে পারতেছি না, ক্লাস আচ্ছা, করলে হয়তো there বুঝতে are পারবো 4 ইনশাআল্লাহ। types of conditional sentences in English language, 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে। ঠিক আছে, 4 ধরনের কি কি একটু বলে দেই। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, পরে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, এই 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আমরা সাধারণত দেখতে পাই। জিরো কন্ডিশনাল কোনটা, আমরা কি দেখে চিনবো? কন্ডিশনাল সেন্টেন্স মূলত ইফ দেখে চিনা যায়। ঠিক আছে, ইফ থাকবে, হ্যাঁ, ইফ থাকবে, ইফ দেখেই মূলত আমরা কন্ডিশনাল সেন্টেন্সে চিনবো। ঠিক আছে, আচ্ছা দেখেন যে জিরো কন্ডিশনাল কোনটা, এখানে জিরো কন্ডিশনালটা দেওয়া হয় নাই, আমি একটু বলে দেই। যে জিরো কন্ডিশনাল আমরা তো টেন্স চিনি, তাই না? জিরো কন্ডিশনাল হচ্ছে আপনার ইউ এর সাথে যে বাক্যটা থাকবে সেটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, আবার পরবর্তীতে আরেকটা যে মেইন ক্লজটা থাকবে, ঠিক আছে, সেটাও থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট। দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা হচ্ছে মেইন ক্লোজ। ঠিক আছে, মানে একটা হচ্ছে সাবঅর্ডিনেট আর একটা হচ্ছে মেইন। মানে যে মেইনটা, হ্যাঁ, সাবঅর্ডিনেট এবং মেন মেইন, দুইটাই যেটা প্রেজেন্ট থাকবে সেটা হবে যেটা আপনার হলো হবে জিরো পাস্ট কন্ডিশনাল। জিরো জিরো কন্ডিশনাল। কন্ডিশনাল, হ্যাঁ, দুইটাই প্রেজেন্ট থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, সেটা হবে জিরো কন্ডিশনাল। এখন যদি আমি একটা আপনার উদাহরণ ক্লোজটা দেই, ইফ আই গিভ অ্যান এক্সাম্পল, দেখেন ইফ ইউ গো টু গুলিস্তান, আই গো টু গুলিস্তান। যে তুমি যদি গুলিস্তানে যাও, আচ্ছা, আমি গুলিস্তানে যাই, এরকম বাংলা আসবে। ঠিক আছে, ইফ ইউ গো টু গুলিস্তান, স্যার আই ক্লজ গো টু গুলিস্তান। স্যার ক্লজটা একটু এক্সপ্লেইন করবেন। আচ্ছা দেখেন, দুইটা ক্লোজ বলছিলাম, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, মানে যেটা হচ্ছে একটা মেইন ক্লোজ, যেটা এটা হচ্ছে স্বাধীন থাকবে, মানে নিজে নিজে একটা বাক্য হয়ে যাবে। দেখেন আই উইল গো টু গুলিস্তান, আমি গুলিস্তানে যাব, মানে একটা স্বাধীন বাক্য, মানে এটা কোনো আরেকটার উপর নির্ভর না। দেখেন ইফ ইউ গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে যাও, এইটুকু বাংলা আসছে, মনে হয় পরবর্তীতে কিছু একটা আছে, যদি তুমি গুলিস্তানে যাও কিছু একটা আসবে মনে হয়, তাই না? তার মানে এটা স্বাধীন না। ঠিক আছে, এটা নির্ভরশীল, ডিপেন্ডেন্ট বলতে পারেন, যে আরেকটা সেন্টেন্সের উপর বা বাক্যের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা ডিপেন্ডেন্ট। তো আর এই এখানে জন্য দেখেন ইফটা আই গো আসছে টু আর কি। গুলিস্তান, আমি গুলিস্তানে যাব, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, স্বাধীন বাক্য একটা। ঠিক আছে, স্বাধীন বাক্য। তার মানে কি স্যার, ইফ দিয়ে শুরু হলে পরে কি এটা বুঝবো? হ্যাঁ, ইফ দিয়ে শুরু হলে একটা থাকবে সাবঅর্ডিনেট, আরেকটা থাকবে মেইন। ঠিক আছে, একটা থাকবে আমরা তো নির্ভরশীল, আরেকটা থাকবে অনির্ভরশীল। এমনিতে সচরাচর জানি যে ইফ দিয়ে শুরু হলে আরেকটা বাক্যকে সে অ্যাড করে তার অর্থপূর্ণ বাক্য বোঝাবে আর হুম কি। হুম হুম, এখানে দুইটা কিন্তু ক্লোজ থাকে,
ইফ যুক্ত যে ক্লোজ, আরেকটাই হচ্ছে মেইন ক্লোজ। মেইন ক্লোজ যেটা সেটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট, মানে পূর্ণ একটা বাক্য, যেটা অন্য বাক্যের উপর নির্ভর করবে না। ঠিক আছে, অর্থ তোলার ক্ষেত্রে দেখেন আই উইল গো টু গুলিস্তান, ঠিক আছে, আমি গুলিস্তানে যাব, এটা কিন্তু অন্য কোনো বাক্যের উপর নির্ভর করতেছে না অর্থ দেওয়ার জন্য। কিন্তু এখানে দেখেন ইফ ইউ গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যাও, মানে বাক্যটা পুরোপুরি আসে নাই, মনে হচ্ছে আর একটু কিছু আছে। ঠিক আছে, দেখেন এটা মেইন ক্লোজটার উপরে নির্ভর করতেছে অর্থ দেওয়ার জন্য, যদি তুমি গুলিস্তানে যাও তাহলে আমি গুলিস্তানে যাব। ঠিক আছে, মানে যেটা সাবঅর্ডিনেট ক্লোজ, ইফ যুক্ত সেন্টেন্স, এটা হচ্ছে মেইন ক্লজটা নিয়ে তার পরিপূর্ণ বাক্যটা আর কি হবে। ঠিক আছে, এটাই। দেখেন জিরো কন্ডিশন কোনটা বললাম, একটা উদাহরণ যদি আরেকটা বাংলা করি, যে তুমি যদি খেলো তাহলে আমি খেলি। হাউ টু সে, যদি তুমি খেলো তাহলে আমি খেলি। if হুম you play if you play ইফ ইউ then ইফ I ইউ will প্লে I হ্যাঁ, will play. দেখেন এখানে কিন্তু উইল লাগতেছে না, দেখেন ইফ ইউ প্লে আই প্লে। ঠিক আছে, যদি তুমি খেলো আমি খেলি, ইফ ইউ প্লে আই প্লে, তাই না? যদি তুমি টিভি দেখো আমি টিভি মানে দেখি। প্রথমটা নির্ভর করতে সেকেন্ডটার উপরে আর কি। হ্যাঁ, আর জিরো কন্ডিশন যেটা বললাম যে দুইটাই ইনডিফিনিট টেন্স থাকবে, ইফ যুক্ত ক্লোজটাও ইনডিফিনিট থাকবে, আবার যে স্বাধীন ক্লোজটা মেইন ক্লোজটা এটাও ইনডিফিনিট থাকবে। দেখেন আই প্লে ইনডিফিনিট, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, আমি খেলি। হুম, যদি তুমি খেলো, ইফ ইউ প্লে আই প্লে। ঠিক আছে, যদি তুমি খেলো আমি খেলি, ইফ ইউ প্লে আই আমি প্লে। খেলি। যদি তুমি টিভি দেখো আমি টিভি দেখি, ইফ ইউ ওয়াচ টিভি আই ওয়াচ ইফ টিভি, ইউ স্টিভেন আই আই ওয়াচ ওয়াজ টিভি। টিভি। ঠিক আছে, এটা গেল জিরো কন্ডিশন। আর হচ্ছে ফার্স্ট কন্ডিশন কোনটা, এক এই ইফ যুক্ত ক্লোজটা থাকবে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, আর হচ্ছে যে মেইন ক্লোজটা সেটা থাকবে ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, যে যদি হুম, তুমি খেলো, যদি তুমি ক্রিকেট খেলো আমি ক্রিকেট খেলবো, আমি খেলবো ইফ ইউ প্লে খেলবো ক্রিকেট আই উইল প্লে ক্রিকেট। ঠিক আছে, ইফ ইউ প্লে ক্রিকেট আই উইল প্লে ক্রিকেট। যদি তুমি টিভি দেখো আমি টিভি দেখবো, ইফ ইউ ওয়াচ টিভি আই উইল ওয়াচ টিভি। আই ওয়াজ টিভি। ঠিক আছে, আচ্ছা, এখন ট্রাই করেন ট্রান্সলেশন করার জন্য। যদি তুমি পড়ো আমি পড়ি, If you if If you you st- ইফ ইউ if ইফ ইউ you রিড study, আই if you রিড। you read, read হ্যাঁ, রিড I read. আই রিড। যদি তুমি বাজারে যাও সে বাজারে যায়, ইফ ইউ গো টু If দ্য মার্কেট you go to if market, you আই go গো টু to I মার্কেট। market না go সে to বাজারে market. যায়, he goes to market he goes to market. হি গোজ টু হি মার্কেট। গোস টু মার্কেট। আচ্ছা, এখন দেখুন যদি তুমি বাজারে যাও সে বাজারে যাবে, If If you you যাবে। go go to to ইফ market market, ইফ ইউ গো টু he মার্কেট go to he market go to হি উইল গো market. টু He মার্কেট। will go হ্যাঁ to market. হি উইল, ইফ ইউ গো টু মার্কেট হি উইল গো টু মার্কেট, সে বাজারে যাবে। আচ্ছা, এখন দেখেন যাবে। সেকেন্ড কন্ডিশনাল কোনটা, সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে এক পাশে হবে পাস্ট ইনডিফিনিট, এক পাশে হবে পাস্ট ইনডিফিনিট, ধরেন ইফ ইউ ওয়েন্ট টু মার্কেট, ইফ ইউ ওয়েন্ট টু মার্কেট, অথবা ইফ ইউ ওয়েন্ট টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে যেতে, ইফ ইউ ওয়েন্ট টু গুলিস্তান, দেখেন পাস্ট পাস্ট ইনডিফিনিট কিন্তু নিয়ে আসছি। অথবা ইফ ইউ প্লেড, যদি তুমি খেলতে, ইফ ইউ প্লেড। ঠিক আছে, ইফ ইউ প্লেড ক্রিকেট, যদি তুমি ক্রিকেট খেলতে। পরেরটা হবে উড প্লাস বার ওয়ান, উড প্লাস বার ওয়ান। ঠিক আছে, তাহলে আমি ক্রিকেট খেলতাম, আই উড প্লে ক্রিকেট, আই উড প্লে ক্রিকেট। ঠিক আছে, উইল থেকে একটা উড হয়ে যাবে, ভুল এপাতে হবে গো না? থেকে ওয়ান্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন উইলটাই আপনি কিন্তু যেগুলো বলতেছেন এগুলো কি নিচে দেওয়া আছে, লেখা আছে শীটের মধ্যে? সেকেন্ড কন্ডিশনালটা নাই, থার্ড কন্ডিশনালটা আছে। ফার্স্ট আর থার্ড দেখানো হয়েছে আর কি, জিরো আর হচ্ছে সেকেন্ডটা দেখানো হয়নি। দেখেন এখানে উইল যেটা দেখছেন, এখানে গো যেটা, এটা ভার্ব টু হয়ে যাবে, গো থেকে ওয়েন্ট। ঠিক আছে, আর এখানে হুম, যেখানে উইলটা দেখতেছেন, উইল থেকে উড হয়ে যাবে, সিম্পল। গুড। হ্যাঁ, আর বাংলাটা হবে
বাংলাটা সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল বাংলা সেমই হবে। যে যদি তুমি গুলিস্তানে যেতে, দেখেন যেতে অতীতে যেতে আমি গুলিস্তানে যেতাম, তাহলে কি ট্রাই করেন বলার, যদি তুমি গুলিস্তানে যেতে আমি গুলিস্তানে যেতাম। If you went to Gulistan, I would go to If Gulistan. হ্যাঁ you go হ্যাঁ to গুড। Gulistan, I have go to আচ্ছা, Gulistan. যদি তুমি ক্রিকেট খেলতে আমি ক্রিকেট খেলতাম। If you If play you cricket, If you play play cricket, to cricket, I cricket. Uh, I would I would I would play cricket. play. ইফ ইউ প্লেড ক্রিকেট আই উড প্লে Play to ক্রিকেট, ঠিক cricket, আছে। I would play cricket. আর যদি তুমি ভাত খেতে আমি ভাত খেতাম। If If you If you eat you rice, if we I had would eat rice. had rice, I If you would eat rice, eat rice. ইফ ইউ ইট I কেন, I eat would eat rice. rice. ইফ ইউ I would eat rice. ইফ ইউ এইট রাইস আই উড If ইট you রাইস। ate rice, I Eat would rice, I would eat rice. হ্যাঁ এরকম। আচ্ছা, যদি তুমি পড়তে আমিও পড়তাম। if you read, I If would you read, read. I I would I would read. হ্যাঁ আই I উড would রেড, read book. আই উড রেড। হ্যাঁ, যদি তুমি দৌড়াতে আমিও দৌড়াতাম। If you ran, I Ran, would run. হ্যাঁ আই Then উড I রান। would I run. would যদি run. তুমি I হাঁটতে, would run. যদি তুমি হাঁটতে class of আমার student. বাবাও হাঁটতো। If If you you If you uh, walk, my you walk, father my will father walk. would walk. my ইফ father, ইউ I ইফ ইউ would my ওয়াকড, father walk. ইফ ইউ ওয়াকড My মাই father ফাদার would উড walk. ওয়াক। ঠিক আছে, My এই father তিনটা would ক্লিয়ার walk. কিনা, এই Yes, sir. তিনটা ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপর দেখেন থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে কি হবে, এক পাশে হবে আপনার পারফেক্ট পাস্ট পারফেক্ট, হ্যাঁ এক পাশে হবে পাস্ট পারফেক্ট, অপর পাশে হবে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, মানে উডের পরে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, এক পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে উডের পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, মানে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। ঠিক আছে, এটা কিন্তু যেটা বললাম ওইটার মতোই হচ্ছে বাংলাতে আসবে, যে যদি তুমি গুলিস্তানে যেতে আমি গুলিস্তানে যেতাম। ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান আই উড হ্যাভ গন টু গুলিস্তান। ঠিক আছে, I ইফ would ইউ have হ্যাড গন টু I would have গুলিস্তান gone to the আই উড হ্যাভ গন টু গুলিস্তান। আর সেকেন্ড কন্ডিশনাল দিয়ে বললে ইফ ইউ ওয়েন্ট টু গুলিস্তান আই উড গো gone টু গুলিস্তান। ঠিক আছে, would go to দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ইংলিশটা বলার ক্ষেত্রে পার্থক্য, বাংলাতে কোনো পার্থক্য নাই ওরকম। আর এই কন্ডিশনাল সেন্টেন্স দেখতেছেন যেগুলা, এগুলা যত কম্পিটিটিভ এক্সাম আছে, ঠিক আছে, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে একটা করে কোশ্চেন কমপক্ষে, ঠিক আছে, মিনিমাম একটা করে কোশ্চেন পাবেন, যে এক পাশে দেওয়া থাকে, অপর পাশে আইডেন্টিফাই করতে হবে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে কোনটা বসবে। এখানে দেখেন যদি হ্যাড গন টু গুলিস্তান, হ্যাড গন দেওয়া আছে, এই পাশে থাকবে ব্ল্যাঙ্ক, ফাঁকা থাকবে, আপনার বসাইতে হবে এখানে কি হবে, উড হ্যাভ তার হবে। মানে হেড গন থেকে বুঝতে হবে যে পরেরটা কি হ্যাঁ হবে। পরেরটা কি হবে, যে উড হ্যাভ হবে। ঠিক আছে, ওইখানে দেখলাম যদি ওয়ান থাকে তাহলে উড প্লাস ভার্ব ওয়ান হবে। ঠিক আছে, এরকম হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেম, প্রত্যেকটা অ্যাডমিশন বলেন আর হচ্ছে 6 থেকে তো আপনার 10 পর্যন্ত দেখা যায় যে 5 নাম্বারের কন্ডিশনাল সেন্টেন্স থাকে, 5 নাম্বারের কোশ্চেন। তারপরে ইন্টারমিডিয়েটেও এরকম, তারপরে হচ্ছে অ্যাডমিশনে, চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা, হ্যাঁ হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা পরীক্ষায় কম্পিটিটিভ এক্সাম প্রত্যেকটাতেই এই কন্ডিশনাল সেন্টেন্স পাবেন। ঠিক আছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো দেখেন, এটা দিয়ে বলার ট্রাই করেন যে যদি তুমি ফুটবল খেলতে আমি ফুটবল খেলতাম। If you had played ফুটবল, to football, হ্যাঁ played football, I would played have football, I played would have to played football. হ্যাঁ played to আই উড football. হ্যাভ প্লেড ফুটবল। আচ্ছা, যদি তুমি ভাত খেতে আমি ভাত খেতাম। If you If you had I rice, would if have you played like I would হ্যাঁ have had rice. না দেখেন, ইফ ইউ হ্যাড ইটেন রাইস, ঠিক আছে,
ইফ ইউ হ্যাড ইটেন রাইস আই উড হ্যাভ ইটেন রাইস। ঠিক আছে, এখন 0 থেকে হ্যাঁ শুরু করি, একটা একটা সিরিয়ালি বলার ট্রাই করেন, ঠিক আছে? আচ্ছা আগে সহজটা দিয়ে শুরু করি, যে যদি তুমি বাজারে যাও আমি বাজারে যাই। If you go to market, I go to market. হুম, গদ হবে না? হ্যাঁ, ইফ ইউ গো টু মার্কেট আই গো টু মার্কেট, ঠিক আছে? যদি তুমি বাজারে যাও আমি বাজারে যাই। আচ্ছা যদি তুমি বাজারে যাও আমি বাজারে যাব। ও ওইটাতে। If you go to market, I would go to market. I ইফ will go to market. হ্যাঁ, ইফ ইউ গো টু মার্কেট আই উইল গো টু মার্কেট। আচ্ছা সেকেন্ড কন্ডিশন, তুমি যদি বাজারে যেতে আমি বাজারে যেতাম। I will go to market. If you went to হুম, market, আই উড, I would Second. go to market. হ্যাঁ, ইফ ইউ ওয়েন্ট টু মার্কেট আই উড গো টু মার্কেট, ঠিক আছে? এখন থার্ড কন্ডিশনাল দিয়ে, যদি তুমি বাজারে যেতে আমি বাজারে যেতাম। If you If you gone to market, had I would had have gone to gone to market, I would have gone to the market. Gone to market. আই উড হ্যাভ গন টু মার্কেট। আচ্ছা যদি তুমি টিভি দেখো সে টিভি দেখে। If you watch TV, he has watched TV. If you He হি ওয়াচেস টিভি, ঠিক আছে? ইফ ইউ watches ওয়াচ টিভি হি ওয়াচেস টিভি। আচ্ছা he যদি watches TV. যদি তুমি টিভি দেখো রহিম টিভি দেখে না। If you watch TV, Rahim If you watch TV, doesn't Rohim watch watches TV. রহিম টিভি দেখে না। রহিম What? Rohim don't watches doesn't TV. watch রহিম ডাজেন্ট Rahim doesn't watch TV. ওয়াচ Doesn't টিভি। watch TV. হ্যাঁ, রহিম ডাজেন্ট ওয়াচ টিভি। যদি তুমি খেলো তাহলে সে খেলে না। If you play, If you uh, if you হ্যাঁ, he সে doesn't খেলে play. না, হ্যাঁ সে he খেলে না, doesn't play. হি ডাজেন্ট প্লে। আচ্ছা যদি তুমি খেলো সে খেলবে না। If you play, If you play, সে খেলবে না, won't he doesn't play. খেলবে না, দেখেন he won't হি ওন্ট প্লে। he won't play. আচ্ছা যদি তুমি টিভি দেখো আমি টিভি দেখবো না। If you watch TV, I If won't you watch watch TV. TV, I won't watch ওয়াচ TV. টিভি। আচ্ছা যদি তুমি টিভি দেখতে আমি টিভি দেখতাম না। If you watched TV, হুম, I I wouldn't দেখতাম না, have দেখতাম না। আই উডেন্ট ওয়াচ টিভি, ঠিক আছে? যদি তুমি খেলতে আমি খেলতাম না। If you played, If you I wouldn't play. I wouldn't I wouldn't play. have আই উডেন্ট প্লে, play. ঠিক আছে? ইফ ইউ, আচ্ছা যদি তুমি খেলতে ইফ ইউ প্লেড আমি খেলতাম না, আই উডেন্ট প্লে, আমি খেলতাম না। আচ্ছা যদি তুমি না খেলতে আমি খেলতাম না। যদি তুমি না If you খেলতে আমি খেলতাম না। hadn't ইফ ইউ ডিডেন্ট প্লে, if, ইফ ইউ if you didn't play, আই উডেন্ট প্লে। I wouldn't play. ইফ ইউ ডিডেন্ট প্লে আই উডেন্ট প্লে, যদি তুমি না খেলতে আমি খেলতাম না। আচ্ছা যদি তুমি টিভি না দেখতে আমি টিভি দেখতাম না। If you didn't watch TV, I wouldn't watch TV. আই উডেন্ট ওয়াচ টিভি। আচ্ছা এখন থার্ড কন্ডিশনাল দিয়ে বলেন, যে তুমি তুমি যদি বাজারে যেতে আমি বাজারে যেতাম। If you If gone you to market, if you gone to হ্যাড, market, ইফ ইউ gone হ্যাড, to market. I would have to go. I have gone to market. ইফ ইউ হ্যাড গন টু মার্কেট আই উড হ্যাভ গন টু মার্কেট। আচ্ছা যদি তুমি বাজারে যেতে আমি বাজারে যেতাম না। If you had gone to market, I would not. হ্যাঁ, I উডেন্ট wouldn't হ্যাভ, have to gone আই উডেন্ট gone হ্যাভ to গন market. টু মার্কেট। আচ্ছা যদি তুমি বাজারে না যেতে আমি বাজারে যেতাম না। If you hadn't নাকি? হ্যাঁ, ইফ ইউ হ্যাডেন্ট If you hadn't gone to market, I would
I wouldn't I have wouldn't have to have have gone to have market. gone to market. আচ্ছা, যদি তুমি না খেলতে আমি খেলতাম না। If you If you hadn't Played. I If you wouldn't have hadn't played. played. হুম, Yeah. If you hadn't hadn't played, if you played, hadn't played, I would have I wouldn't have played. I wouldn't have played. আচ্ছা, যদি তুমি না খেতে আমি খেতাম। If you hadn't eaten rice, I wouldn't আমি খেতাম আমি খেতাম। I would have to eaten I would have eaten. টু লাগবে না, have এর পরে সরাসরি verb 3, হ্যাঁ? I would have eaten. যদি তুমি না খেলতে আমি খেলতাম। If you hadn't if you hadn't played, played, I would I have would played. I would have played. হ্যাঁ, Played. I would have played. যদি তুমি না খেলতে Played. আমি খেলতাম। আমি আচ্ছা, খেলতাম। যদি তুমি না দৌড়াতে আমি দৌড়াতাম না। If you If you hadn't hadn't ran, I would না রান, I would have ran. I wouldn't have run. run. দেখেন রান, ran, run. ফার্স্ট ওয়ান অ্যান্ড থার্ড ওয়ান আর সেম। প্রথমটা এবং শেষেরটা কিন্তু সেম, রান। মাঝখানেরটা হচ্ছে তাহলে রেন। ঠিক আছে, মাঝখানে রান হবে। হ্যাঁ রান হবে। ঠিক আছে, আচ্ছা Run. যদি তুমি না হাঁটতে আমি হাঁটতাম না। If you hadn't walked, If you hadn't walked, I wouldn't have walked. I I wouldn't wouldn't have have walked. walked. আচ্ছা, এটা সেকেন্ড কন্ডিশনাল দিয়ে বলেন যে যদি তুমি না হাঁটতে আমি হাঁটতাম না। Second conditional. If you didn't walk, হুম, I would Second I wouldn't হ্যাঁ, walk. ওয়াক। ইফ ইউ ডিডেন্ট ওয়াক আই উডেন্ট ওয়াক। ঠিক আছে, যদি তুমি না হাঁটতে আমি হাঁটতাম না। ইফ ইউ ডিডেন্ট ওয়াক আই উডেন্ট ওয়াক। ঠিক আছে, যদি তুমি টিভি না দেখতে আমি টিভি দেখতাম না। If you didn't watch If TV, you didn't watch TV, I wouldn't watch TV. আই উডেন্ট I wouldn't ওয়াচ watch. টিভি। আচ্ছা, এই watch চারটার TV. ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে চারটার মধ্যে শীটের মধ্যে মনে হয় দুইটা আছে। হ্যাঁ, দুইটা আছে, ফার্স্ট ওয়ান আর হচ্ছে থার্ড ওয়ানটা আছে। ফার্স্ট কন্ডিশন আর থার্ড কন্ডিশন একটা আছে। আচ্ছা আমি ওই হচ্ছে জন্য ওই হ্যাঁ, দুইটা ভালো মতন বুঝতে পারছি। আচ্ছা ওই দুইটা একটু নিজেরা লিখে তারপর প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ক্লাসটা হচ্ছে ওই টাইম দুইটা একটু শেষ হয়ে আরেকবার যাচ্ছে, বলবেন স্যার? আমি লিঙ্ক দিচ্ছি, আবার সবাই রিজয়েন করে নেন, হ্যাঁ কাইন্ডলি। পরে ওই Thank ওই you. ক্লাস সালাম। ইনশাল্লাহ বিস্তারিতভাবে আরো বলবো। আসসালামু আলাইকুম। ওকে, সালাম।